আসসালামু আলাইকুম। এবারে পিএসএল এর ড্রাফটে বাংলাদেশের ৮ জন সুযোগ পেল। এটা একটা বড় সুসংবাদ বাংলাদেশের ক্রিকেটের জন্য। যেখানে ২৫ জন প্লেয়ারের প্রাথমিক স্টেজের নাম ছিল, সেই জায়গা থেকে অন্তত ৮ জন এই ড্রাফটে ঢুকতে পেরেছে, সেটাই বড় ব্যাপার। প্লাটিনাম এবং ডায়মন্ড অর্থাৎ শীর্ষ যে দুটো ক্যাটাগরি, সেই দুটো ক্যাটাগরিতে আসলে বাংলাদেশের এই ৮ প্লেয়ারকে রাখা হয়েছে। আগামী শনিবার আসলে মূল ব্যাপারটা বোঝা যাবে যে কতজন প্লেয়ার আসলে পিএসএল এ বাংলাদেশের থেকে এবার খেলবে। তবে এটা বুঝতে হবে যে আইপিএল এবং পিএসএল দুটোই কিন্তু এবার পাশাপাশি, এবং আইপিএল এ বাংলাদেশের কোনো প্লেয়ারই আসলে চান্স পায়নি। এই কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম দর্শকই চাইছে অন্তত পিএসএল এ কয়েকজন প্লেয়ার বাংলাদেশের সুযোগ পাক এবং তারা সেখানে ভালো পারফরমেন্স করে ভারতকে দেখিয়ে দিক। ব্যাপারটা কিন্তু এমনই। অনেক নামি দামি প্লেয়ারই আসলে এবার আইপিএল এ সুযোগ পাননি, এবং সেই কারণে আসলে পিএসএল এর উপরে অনেকেরই ঝোঁক আছে। আগামী শনিবার পিএসএল এর ১০ম আসরের প্লেয়ার ড্রাফট হবে বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদরে। এবার এই জায়গাটিতে আসলে প্রথমবারের মতো এই ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। এখন কোন ৮ জন সৌভাগ্যবান বাংলাদেশি প্লেয়ার্স ড্রাফটে আছে, সেই ৮ জনের নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। সেই ৮ জনের ভেতরে প্রথমেই ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসানের নামটা আছে। এরপর আছে মুস্তাফিজুর রহমান, তার পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদকেও রেখেছে তারা। তাসকিন আহমেদ, বাংলাদেশের স্পিড স্টার, তাসকিন সুযোগ পেয়েছে ড্রাফটে। হাসান মাহমুদ, তরুণ উদীয়মান ইয়াং স্টার, অ্যানাদার স্পিড স্টার হাসান মাহমুদ সুযোগ পেয়েছেন। নতুন ইয়াং স্টার আরেকজন রিশাদ হোসেন, লেগি বোলার, লেগি স্পিনার, বাংলাদেশের থেকে আসলে পিএসএল এর সুযোগ পাবে সেটা আসলে একটা বিরাট ব্যাপার। তার পাশাপাশি তানজিম সাকিব, আরেক উদীয়মান পেস বোলার, এবং সর্বশেষ তাহিদ হৃদয়। এই ৮টা প্লেয়ার আসলে প্রাথমিক স্টেজে প্লাটিনাম এবং ডায়মন্ড ডে ক্যাটাগরিতে পিএসএল এর সুযোগ পেয়েছে। এদের ভেতর থেকে আসলে কতজন প্লেয়ারের সুযোগ আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে খুবই সুযোগ আছে, এরকম প্রথম নামটা হলো মুস্তাফিজুর রহমান। আমার কাছে মনে হয় মুস্তাফিজকে অবশ্যই পিএসএল এর যে কোনো একটা দল মুস্তাফিজকে অবশ্যই নিবে। মুস্তাফিজ, তাসকিন আহমেদের সমূহ চান্স আছে, এবং তার সাম্প্রতিক যে পারফরমেন্স, সেই পারফরমেন্সও অনেক ভালো। তো সেই দিক থেকে আসলে তাসকিনের সুযোগ আছে। এর পাশাপাশি আমার কাছে মনে হয় তানজিম সাকিব, তারও খুব ভালো সুযোগ আছে, কারণ তার উপরে অনেকেরই নজর আছে। কিছুদিন আগেই সে কিন্তু ক্যারিবিয়ানে সেখানে কিন্তু একটা টুর্নামেন্ট খেলে এসেছে, এবং শুধু তাই না তানজিম সাকিবের উপরে আসলে নজর আছে, কড়া নজর আছে। ভালো খেলছে, সে সুযোগ অবশ্যই পেতে পারে। তাহিদ হৃদয় আরেক উদীয়মান প্লেয়ার। এই ৪ জন প্লেয়ারের আমার কাছে মনে হয় সমূহ চান্স আছে দল পাওয়ার। এর পাশাপাশি সাকিব আল হাসান, তাকেও যে কোনো দল নিতে পারে, কারণ যদিও খেলার একটু বাইরে সাকিব, কিন্তু পিএসএল এ খেলার অভিজ্ঞতাটা সাকিব আল হাসানের আছে, এবং সাকিব জানে পাকিস্তানের কিরিজ কেমন, পাকিস্তানের ওয়েদার কেমন, পাকিস্তানের এনভায়রনমেন্ট কেমন। সব দিক মিলিয়ে সাকিবেরও কিন্তু একটা ভালো চান্স আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আগামী শনিবারের যে প্লেয়ার ড্রাফট হবে, যেখানে আসলে টোটাল ৫১০ জনের নাম আছে, এই ৫০০ জন প্লেয়ার মোটামুটি ১৯টা দেশ থেকে নাম লিখিয়েছে, এবং যেখানে আসলে বড় বড় তারকারা আছে, ডেভিড ওয়ার্নারের মতো তারকা আছে, অ্যালেক্স হেলসের মতো, অ্যালেক্স কেরি, এরকম তারকা আছে, শ্রীলঙ্কান ম্যাথুজ, সানাকা, এদের মতো বড় বড় তারকা আছে, মোহাম্মদ নাবি আছে আফগানিস্তানের, গাপ্টিল আছে, সাউদি আছে, অনেক বড় বড় নাম আসলে এই ড্রাফটের ভেতরে আছে। এর ভেতর থেকে আসলে বাংলাদেশের কতজন খেলতে পারবে সেটা আসলে শনিবারই জানা যাবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে অ্যাটলিস্ট ৪ থেকে ৫ জন প্লেয়ার বাংলাদেশ থেকে অবশ্যই খেলবে পিএসএল। আমার মতামতের সাথে কি আপনারা একমত? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিউচার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।